হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো নেই, কারণ আমার কালকে একটু পায়ে ব্যথা লেগেছিল, সেখান থেকে একটু খারাপ আছি। তো এখন যাব দিদিদের বাড়িতে, তো এসেছি। এখন একটু বাজারে যাব, ডাক্তারও দেখাবো, আর একটু কেনাকাটি বাকি আছে, তাই যাব। আর বিকালে এখানে একটা মেলা হয়, সেই মেলাতে যাব। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। রাস্তায় গিয়ে কথা হচ্ছে। এই তো চলে এসেছি, কিন্তু দেখো কতটা রোদ্দুর। গাড়ি পাইনি, টোটোর জন্য দাঁড়িয়ে আছি। এখানে অনেকটা প্রবলেম হয় টোটোর জন্য। ওই যে দিদি, ওই যে মামার মেয়ে ওইদিকে গেল কি যেন একটা কিনতে, আর এই যে দাঁড়িয়ে আছি। তারপরে চলে এলাম বাজারে এসে আরেকটা দোকানে গিয়েছিলাম, চশমার দোকানে। সেটা তো আর দেখানো হলো না। একটা বালতি কিনলো দিদি। তারপরে একটু জামা কাপড়ের দোকানে গেলো, একটু কেনাকাটি ছিল, তাই করলো। তা আমিও দোকানের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর পাশেই বাজারে গিয়ে দেখি একটা সুন্দর কালী মন্দির, এখানে পুজো হচ্ছিল কাল। খুব সুন্দর ঠাকুরটা, তাই ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, খুব সুন্দর লাগছিল। তারপরে বাড়ির কাছে চলে এলাম। এখানে এই গোলা কাকু ছিল, তা এখান থেকে গোলা খেয়ে নিলাম আমি, আমার মামার মেয়ে, দিদির মেয়ে, সবাই। আমার গোলাটার কালার খুব সুন্দর লাগছিল, তাই আমি একটু দেখিয়ে দিলাম। আমার মামার মেয়ের কালারটাও খুব সুন্দর। তারপরে বিকালে মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে মেলাটা বিকালে চলে গিয়েছিলাম দেখতে, চলেও এসছি। তারপরে এই যে দেখো, কিছু লোক এসছে, কিন্তু রাতের দিকে আরো বেশি লোক হয়েছিল। আর এখানে কি সুন্দর মাটির খেলনা ছিল, একটু দেখছিলাম, আমার দিদি কিনলো এগুলো। আর এই যে দেখো, যেটা দেখার জন্য এসেছিলাম সেটা শুরু হয়ে গেছে, বড়শি ফোটানো মানে কি বলে, সেটা শুরু হয়ে গেছে। খুব ভালো, কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছিলো, লোকটা পড়ে গেছিলো। তারপরে বাড়ি চলে এলাম। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো। ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করো। বাই।